ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি আলাইহিস সালাম জান্নাতে তিলাওয়াত করবেন। বলে আমার নবীজির তিলাওয়াত এত মধুর তিলাওয়াত, বলে দুনিয়ার জমিনে এর চাইতে মধুর তিলাওয়াত আর কেউ করতে পারে নাই, আর পারবেও না। আমার নবীর তিলাওয়াত দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ তিলাওয়াত। আমার নবী যখন দুনিয়ার জমিনে তিলাওয়াত করতেন, কাফের বেদিনরা পর্যন্ত নবীজির তিলাওয়াত শোনার জন্য ছুটে যাইত। আমার নবী রাতের বেলা তিলাওয়াত করেন, উতবা সাইবা আবু জাহাল আবু লাহাব সবাই যায়। নবীজির তিলাওয়াত বড় মধুর তিলাওয়াত। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, রাত্রিবেলা তিলাওয়াত করে আমার নবীর তিলাওয়াত শোনার জন্য চারদিকে মানুষ নবীজির তিলাওয়াত শোনার জন্য রাত্রিবেলা কান পেতে রাখে। আমার নবীর তিলাওয়াত শোনে। এমনই একদিন তিলাওয়াত শোনার পর বাড়ি যাওয়ার সময় চার রাস্তার মোড়ে অথবা রাস্তার কোনো এক জায়গায় কাফের বেদিনরা সবাই একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আবু জাহাল সরদার নেতা, আবু জাহাল বলে, কি ব্যাপার, তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছিলে বুঝি, তাই না? হ্যাঁ, কেন আসছো তোমরা? এই মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মকে মানে না, তোমরা আসছো তার তেলাওয়াত শোনার জন্য। এত বড় সাহস! যাদের উদ্দেশ্য করে এই কথাটা বলছে তারা বলে, নেতা আপনি কোত্থেকে আসলেন? নেতাই চিন্তা করে দেখে, আমিও তো মুহাম্মদের তেলাওয়াত শুনে আসলাম। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এবার নেতা ধরা। নেতা বলে, আজ যা হইছে, আগামী কাল থেকে আর আসবা না, মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না। হ্যাঁ, পরের দিন সবাই এভাবে চলে যাওয়ার পর পরের দিন আবারও নবীজির তিলাওয়াত শোনার জন্য রাতের বেলা কান পেতে পেতে শোনার জন্য চলে গেল। পরের দিন আবারও এভাবে দেখা হয়ে গেল। এবার আবারও জিজ্ঞেস করে নি, তোমরা কেন আসছো? কেন মুহাম্মাদের তিলাওয়াত বারবার শোনার জন্য আসো? বলে, নেতা গো, আপনি কেন আসলেন? নেতাই বলে, আমি মুহাম্মাদের তিলাওয়াত শুনলে বড় ভালো লাগে। মুহাম্মাদের তিলাওয়াত না শুনে আমি থাকতে পারি না। এত মধুর তিলাওয়াত, বলে ধর্ম বুঝি না, আমি তিলাওয়াত শুনে থাকতে পারি না। সবাই বলে আমরাও পারি না। এবার সবাই বলে, যাও যা হইবার হইছে, এবার এটা বাদ দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নেতা নিজেই ঠিক নাই, ঠিক করবে কাকে? হ্যাঁ, ঘরের মাতাব্বরই যদি ঠিক না থাকে, তার অধীনে যারা থাকে তারা ঠিক থাকবে কেমনে? হ্যাঁ, হুজুর যে বয়ান করে তারই যদি আমল না থাকে, যারা শোনে তাদের আমল আসবে কোত্থেকে? ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বান্দা, তোমরা যে আমল করো না এমন কথা কেন বলো? সুতরাং অপরকে নসিহত করতে গেলে, অপরের ভুল ধরতে গেলে আগে নিজের ভুল শুধরাও। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আছে না সমাজে এমন লোক? হ্যাঁ, অপরের খালি কুসা দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? কথাই চলে আসছে আর কি। এরকম করা যাবে না। আল্লাহ তো বলেই দিছেন, ওয়ালা তাজাসসু, এই বান্দা আরেকজনের পিছনে নেগরানি করবা না। হ্যাঁ, সিআইডিগিরি করবা না, নিজের দোষ খুঁজো। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। তো নবীজি আলাইহিস সালাম তিলাওয়াত করবেন। নবীজির তিলাওয়াত শুনে জান্নাতবাসীরা পাগল পাড়া হয়ে যাবে। বলে, এমন পাগল পাড়া হবে তাদের হুশই হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু